আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ ওমর। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে, আমি গত একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটিতে আমি বলেছিলাম যে কিভাবে আমরা গিটহাবের মাধ্যমে কোনো একটি ওয়েবসাইটকে আমরা লাইভ হোস্ট করতে পারি। তো আজকে আমি এর বিকল্প আরেকটি পদ্ধতি দেখাবো, যেখানে একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের যে কোনো তৈরিকৃত ওয়েবসাইট বা কোনো একটি প্রজেক্টকে আমরা সেখানে লাইভ হোস্ট করতে পারি কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া। তো এখানে যেহেতু আমি ফ্রিভাবে এই সাইটগুলো দেখাচ্ছি, তো আপনারা এটি করতে পারবেন, খুবই ইজিলি করতে পারবেন। তো আমি বেশি আর কথা না বলে কাজে চলে যাই। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে, আমি আমার একটি ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে দেখুন, এই প্রজেক্টটি আমি তৈরি করেছি এবং এই প্রজেক্টটিকে আমি লাইভ হোস্ট করতে চাচ্ছি। এটি বর্তমানে আমার কম্পিউটার থেকে রান হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আমার কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার এটি আছে। এখন আমি যেটি করব সেটি হচ্ছে, একটি ওয়েবসাইটে আমি যাব এবং সেটির মাধ্যমে আমি এটিকে লাইভ হোস্ট করব। তো এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমে এখানে আপনারা সাইন আপ করে নেবেন। তো আমি ওয়েবসাইটটিতে যাই। তো আমি এখানে আমি সাইটে চলে গেলাম। যাওয়ার পরে দেখুন এখানে লোডিং হচ্ছে। তো এই সাইটটি এখানে আমি বর্তমানে লগ ইন করা আছি, এই জন্য এই সাইটটি এরকম দেখাচ্ছে। যদি আমি লগ ইন করা না থাকতাম তাহলে এরকম দেখাতো না। তো যেহেতু এরকম আছে, তো আমি আপনাদেরকে একটু লগ আউট করে দেখাই। এই দেখুন, লগ আউট করলে এরকম একটি ইন্টারফেসে আপনারা চলে আসতে পারেন, যে আপনারা যদি সাইন আপ ক্লিক করেন তাহলে আপনাদেরকে সাইন আপ করতে বলবে। যে কোনো ইমেল থেকে করতে পারেন আপনারা, অথবা গিটহাব থেকে অন্যান্য মাধ্যমে করতে পারেন। তো আমি এখানে গিটহাব থেকে আমার এটি সাইন আপ করা ছিল, এজন্য আমি এখান থেকে গিটহাব থেকে আবার লগ ইন করি। আমি এখানে গিটহাবে ক্লিক করলাম, লগ ইন উইথ গিটহাব দেওয়ার পরে আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে। আপনারাও সেমভাবে গিটহাব যদি আপনাদের থাকে, গিটহাব থেকে আপনারা লগ ইন করতে পারেন, অথবা আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়েও এটিতে সাইন আপ করে লগ ইন করলে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এরপর দেখুন, এখানে আমার এই বাম পাশে কিছু অপশন দেওয়া আছে, সাইট, বিল্ড, বেশ কিছু অপশন আছে। তো এগুলো আমরা বেশি গভীরে যাব না, আমরা এখানে জাস্ট কীভাবে ডিপ্লয় করতে পারি একটি ওয়েবসাইটকে আমরা সেটি দেখব। তো সেটির জন্য প্রথমেই আমি এখানে যেটি করতে পারি, যে সাইটস নামে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এখানে যে অ্যাড এ নিউ সাইট, তো এইটিতে ক্লিক করে আমি একটি সাইটকে এখানে ইম্পোর্ট করতে পারি, অথবা আপনি একটু স্ক্রল করে নিচে যাওয়ার পরে দেখবেন এখানে ব্রাউজ টু আপলোড। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার সাইটটিকে আপলোড করতে পারবেন। এবং আমি আরেকটি সহজ মাধ্যম দেখাই, যে এখানে যদি আপনি আপনার সাইটটি ওপেন করেন, আমি এখানে আমার যে ওয়েবসাইটটি তৈরি করেছিলাম সেই ফোল্ডারটি ওপেন করব। এই যে দেখুন, এই ফোল্ডারটি হচ্ছে আমার ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইট আমি তৈরি করেছি। তো আপনারা যদি করতে পারেন সেটা হচ্ছে, এই ফোল্ডারটিকে আপনারা ড্র্যাগ করে ধরে এখানে এনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখুন এখানে আপলোডিং হচ্ছে। তো একটু সময় নেবে, বেশি সময় নেবে না, অল্প সময় নেবে। এই যে দেখুন এখন কিন্তু কাজ কমপ্লিট, এই যে কমপ্লিট। তো এখন দেখুন এখানে এই কাজটি কমপ্লিট হওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন এবং এই সব থেকে উপরে যেটি আছে এটাতে ক্লিক করবেন। দেখুন এই একটি লিঙ্ক কিন্তু আমাদেরকে এখানে দিয়েছে, দেখছেন। এই লিঙ্কটিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই যে আমার ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেল। এইখানে যে সাইটটি আমি তৈরি করেছিলাম সেই সেম সাইটটি কিন্তু এখানে এই যে আমার এখানে এই যে ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন দেখুন আমাদের লিঙ্ক তৈরি করা হয়ে গিয়েছে, একটি লিঙ্ক দিয়ে দিয়েছে এবং আমাদের সাইটটিকে কিন্তু আমরা লিঙ্কের মাধ্যমে ওপেন করতে পারছি। এখন মনে করেন যে এখানে এই সাইটটিতে এই যে নামটি দিয়েছে, নামটি আমার পছন্দ হয়নি। এখানে তারা একটি নাম, বিভিন্ন শব্দের একটা নাম তৈরি করে দিয়েছে, যে অটো জেনারেট করে দিয়েছে। তো আমি চাচ্ছি যে এই নামটি ভালো লাগছে না, আমি আমার যে ওয়েবসাইটের নাম সেই নামে একটি নাম দেবো। সেটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, যে ডিপ্লয় অফ সেটিংস এখানে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখানে এই যে ডোমেইন ম্যানেজমেন্ট আছে, ডোমেইন ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে এই যে আপনার এই যে প্রোডাকশন ডোমেইনস অপশনটা আছে, এখানে এই যে আপনার যে আমার যে সাইটটি যেখানে আমাকে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটি আছে, এই অপশনসে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট সাইট নেম এটিতে ক্লিক করবেন। করার পর থেকে এখানে এটি আপনারা কেটে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি নাম দিতে পারেন যে কীভাবে কাস্টম ডোমেইন সেট করতে পেরেছি। এখানেও আমরা সেমভাবে, একটু অন্য সিস্টেমটা ভিন্ন কিন্তু কাজ কিন্তু সেম। তো এখন যাই হোক, এই যে ডোমেইনটি আমি যে নামটি দিলাম, এই নামটিতে আমি যদি এখানে ক্লিক করার পর দেখুন এই সেম নামটিতে কিন্তু আমার ওয়েবসাইটটি ভিউ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমরা এইভাবে এই সেম সিস্টেমে আমরা আমাদের যে কোনো ওয়েবসাইট
ওয়েবসাইট তৈরি করার পরে আমরা সেটিকে ডিপ্লয় করতে পারবো ফ্রিতে, একেবারে ফ্রিতে। কোনো ডোমেইন বা হোস্টিং কেনার কোনো ঝামেলা নাই, ফ্রিতে ডোমেইন মানে এটিকে আপনারা ডিপ্লয় করতে পারবেন। এবং শুধু আমি একটা কথা বলি যে দেখুন এখানে আমাদের এই লিঙ্কটি দেখুন একটু, যে ই কমার্স পান্ডা, মানে এটি কিন্তু আমি নাম দিয়েছি https ই কমার্স পান্ডা দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু netlify.app, ঠিক আছে। এই netlify.app মানে হচ্ছে আমরা এই নেটলিফাই যে সাইটটা আছে এর মাধ্যমে আমরা এটাকে ডিপ্লয় করেছি, আমরা কিন্তু সরাসরি আমাদের কোনো ডোমেইনে ডিপ্লয় করিনি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন, এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।